অশরীরী আত্মা এবং অপদেবতার উপদ্রবে গোটা একটা আস্ত গ্রাম এখন শূন্য। হ্যাঁ, এই গ্রামে প্রায় 200 বছর আগে বাচ্চাদের কলরব ছিল, যেখানে ছিল বিভিন্ন কংক্রিটের দোতলা করে বাড়ি। এখন সেই সব বাড়ি এখন জঙ্গল হয়ে গেছে। যেখানে ছিল বাণিজ্যিকের বিভিন্ন উপকরণ, যেখানে ছিল কলকারখানা, যার মাধ্যমে সেখানকার মানুষরা জীবিকা বহন করত। কিন্তু সেই সব কলকারখানা এখনও জং পড়ে গেছে, সেখানে আর কোনো কলকারখানার আওয়াজও শোনা যায় না। কিন্তু কেন হয়েছে সেই গ্রামের এরকম অবস্থা? প্রায় 200 জন পরিবারের মানুষ এক নিমেষে কোথায় গেল? আজকের ভিডিওতে আমরা এটাই জানবো। চলুন আমি মাহির ভিডিওটা শুরু করা যাক। পশ্চিম বর্ধমানে আসানসোল, আর আসানসোলের একটি গ্রাম হচ্ছে বেনা গ্রাম, যেখানে প্রায় 20 বছর ধরে কেউ বসবাস করে না। 200 বছর পুরনো এই গ্রামে এখনও আর কেউ বসবাস করে না। তার আসল কারণ হচ্ছে এই গ্রামে নাকি অশরীরী আত্মারা বসবাস করে, এবং এই অশরীরী আত্মার উপদ্রবের কারণে কিন্তু এই গ্রামের 200 জন পরিবারের আর কেউ বসবাস করে না। তো প্রায় 200 জন পরিবার কি এমন হয়েছিল তাদের সাথে? তারা এই শুধুমাত্র অশরীরী আত্মার জন্য তাদের নিজের গ্রাম ও ভিটে জমি ছেড়ে পালিয়ে গিয়েছিল। এই গ্রামের একদিকে আছে আসানসোল হাইওয়ে, আর একদিকে আছে রেলওয়ে। তো এত সুন্দর ভৌগোলিক অবস্থা থাকার ফলেও কেন এই গ্রাম ফাঁকা? আসলে এই গ্রামে নাকি রেলওয়ের ধারে প্রায় প্রতিদিনই তারা লাশ দেখতে পেত। প্রায় অনেক লাশ প্রতিদিন তারা এই রেল লাইনের ধারে দেখতে পেত, এবং প্রতিদিনই নাকি তাদের গ্রাম থেকে বিভিন্ন মানুষ গায়েব হতে থাকে। প্রায় প্রতিদিনই তারা বিভিন্ন শব্দ শুনতে পেত এই রেল লাইনের সাইড থেকে, এবং তারা মনে করত এই অশরীরী আত্মারাই নাকি তাদের রাতের বেলায় তাদের গ্রামে ঘুরে বেড়াতো। এছাড়াও গ্রামে বিভিন্ন মহিলারা পুকুরে চান করতে গিয়ে তারা বুঝতে পারে যে তাদেরকে কেউ যেন তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে পুকুরের তলদেশে। এই সমস্ত আতঙ্কে কিন্তু আস্তে আস্তে গ্রাম থেকে বিভিন্ন মানুষ ছেড়ে চলে যায়। কিন্তু যারা বিজ্ঞান বিশ্বাস করে, তারা কি এই অশরীরী আত্মাদের বিশ্বাস করবে? তারা কি এত সহজে বিশ্বাস করে নেবে যে এই গ্রামে অশরীরী আত্মার উপদ্রবে এবং অপদেবতার উপদ্রবের অভিশাপের জন্য এই গ্রাম ফাঁকা হয়ে গেছে? আসলে যারা বিজ্ঞান বিশ্বাস করে তাদের মতবাদে ওয়াগন বিকারদের রমরমা ছিল আসানসোলে এককালে অনেক বেশি, এবং সেখানে কিন্তু কিছু দুষ্কৃতীরা তাদের এই গ্রামের উপর লক্ষ্য হয়, এবং সেই গ্রামকে আস্তে আস্তে লুট করার জন্য তারা এই ধরনের কথাবার্তা গ্রামে ছড়াতে থাকে, এবং তারা রাতের অন্ধকারে ভূত ছেড়ে তাদেরকে ভয় দেখাতে থাকে, এবং তারা মনে করে এই সমস্ত ভয়ের ফলে মানুষদের মনে বিভিন্ন ভয়ের সৃষ্টি হয়, এবং এই ভয়ের কারণেই কিন্তু মানুষ আস্তে আস্তে এই বেনা গ্রাম ছাড়তে বাধ্য হয়, এবং তারা এই গ্রাম ছেড়ে অন্যত্তরে অপসারিত হয়। কিন্তু একটা চিন্তার বিষয় আছে, সেটা হচ্ছে মাত্র এই ভূতের উপদ্রবের কারণেই মানুষ চলে গেল, এবং কি হয়েছিল তাদের সাথে? কারণ এই একটা কথার জন্য কি গোটা গ্রামের 200 জন পরিবারের একটি গ্রাম সবাই একসাথে চলে যাবে এক রাতের জন্য? আসলে তাদের সঙ্গে এমন একটি রাতে কিছু এমন একটা হয়েছিল যেটার বিষয়ে তারা কিন্তু কেউ মুখ খুলতে চায় না। তাদের সঙ্গে এমন কিছু খারাপ জিনিস হয়েছিল, তার ফলে কিন্তু সেই রাতেই গোটা গ্রামের মানুষ সেই গ্রাম ছাড়তে বাধ্য হয়েছিল। কিন্তু সেই সম্পর্কে গ্রামের কেউই এই সম্পর্কে আর কথা বলতে চায় না। সেই সমস্ত বিষয়ে কিন্তু কেউ মুখ খুলতে চায় না। আসলে সেই দিন রাতে তাদের সাথে কী হয়েছিল সেই বিষয়ে কিন্তু কেউই মুখ খুলতে চায় না। তবে হ্যাঁ, গ্রামের লক্ষ্মী পুজোর সময় গোটা গ্রামের মানুষ একদিন এক রাত সেই গ্রামে আসে, এবং সেই লক্ষ্মী পুজোর পরের দিনই কিন্তু তারা আবার সপরিবারে আবার অন্যত্রে ফিরে যায়, এবং কি যখন ভোট গণনা হয় সেই ভোট গণনার সময় কিন্তু সেই বুথ ঢোকার সাহস পায় না গ্রামে, কারণ তাদের মধ্যে এখনও সেই ভূতের ভয় আছে। সেজন্যই গোটা গ্রামের ভোট হয় তাদের পাশের গ্রামে। এবার আপনার মতবাদ কি? আপনি কি এই বেনা গ্রামে যেটাকে একদম চাপা দেওয়া হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে, সেটা সম্পর্কে কি আপনি আদেও কিছু জানতেন?
আর যদি জানতেন এ সম্পর্কে আপনি আরও কি জানেন সেটা নিচেই কমেন্ট করে জানান। আপনি যদি এটা বিষয়ে না জানতেন তো অবশ্যই কিন্তু লাইক করে যাবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবং ভিডিওটা যদি আপনি রাতে দেখেন তাহলে একবার আপনার খাটের তলাটা না থাক, আর বলবো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য। তো চলুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন এক কোনো রহস্য নিয়ে। ধন্যবাদ।